হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইমানিয়া মাইনজিৎ। তো আজকে আমরা কথা বলবো কিউবিকল সিজন 4 এর ব্যাপারে, যেটা 5টা এপিসোড রয়েছে। প্রত্যেকটা এপিসোডের লেন্থ অ্যারাউন্ড 8 ঘন্টা। ওকে, তো দেখুন কিউবিকলসের টোটাল 4টে সিজন রয়েছে। তো আমি সবকটা সিজনই দেখেছি, 4th সিজনটা তো আজকে একটু আগে দেখে শেষ করলাম। তো দেখুন কিউবিকল সিজন 1 যেটা, সেটা আমার খুব ভালো লেগেছিল পার্সোনালি। ওকে, সেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনি যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। সিজন 1টা মানে খুবই ভালো একটা সিজন হয়েছিল। আর সিজন 1টা আমি বলবো এই 4টে সিজনের মধ্যে সব থেকে বেস্ট সিজন ডিলটা। ওকে, তার পেছনে অনেকগুলো রিজন রয়েছে। প্রথম হচ্ছে যে টিভিএফ এর যারা রাইটার, তারা নিজেরা যেহেতু ইঞ্জিনিয়ার্স অথবা তারা নিজেরা যেহেতু আইটিতে কাজ করেছে। ওকে, মানে দে আর নো দ্য অল দ্য স্টাফস অ্যান্ড অল হুইচ ইজ হ্যাপেনিং ইন দ্য আইটি সেক্টরস। ওকে, তো তারা নিজেরা যেহেতু লাইফটা এক্সপ্লোর করেছে, সো দে নো অল দ্য থিংস। ওকে, সেই জিনিসটা তাদের রাইটিংও রিফ্লেক্ট করে আসে। ওকে, এবার দেখুন কিউবিকল সিজন 1 এর মধ্যে আমাদের কি দেখানো হয়েছে, যে একটা ছেলে একদম নিউ জয়েন, সে একটা আইটি সেক্টরে জয়েন করছে। এবার সেখানে সে ইনিশিয়াল লেভেলে কী কী স্ট্রাগলস ফেস করছে, মানে প্রথমের দিকে তার মানে সে ওই কালচারটার সাথে কানেক্ট করতে পারছে না, তারপর সেখানে কীভাবে নিজেদের ফ্রেন্ডস বানাচ্ছে, তারপর কী করে ধরুন আমরা প্রথমের দিকে কী হয় যে কোনো একটা জবে জয়েন করি, তারপর আমাদের ওই কালচারটার সাথে আমরা রিলেট করতে পারি না, তারপর আমরা ধরুন লিভস চাই, আমরা লিভস পাই না। তো সেই সব জিনিসপত্রগুলো, ওই স্ট্রাগলগুলো দেখানো হয়েছে। তারপর অফিসের মধ্যে কী করে ওই মানে ফার্স্ট লাভ হয় আমাদের, সেই সব জিনিসপত্রগুলো ওই সিরিজটার মধ্যে দেখানো হয়েছিল। তারপর ফার্স্ট স্যালারি এলে আমরা কি করি, মানে আমরা ডিসাইড করতে পারি না আমরা কি কিনবো না কিনবো। তো এই যে জিনিসপত্রগুলো, এগুলো খুব মানে রিলেটেবল একটা জিনিস। এটা মানে প্রতিটা মানুষের ক্ষেত্রে, সে আইটিতে কাজ করুক, গভর্নমেন্ট জব করুক, আর এনিথিং এলস। ওকে, তো যে কোনো জবের ক্ষেত্রেই কিন্তু এই যে ইনিশিয়াল স্ট্রাগলসগুলো আমি বললাম, বা এই যে ছোটোখাটো জিনিসপত্রগুলো, এইগুলো কিন্তু আমরা ফেস করি। ওকে, তো সেই জিনিসগুলোকে মানে খুবই মানে আমি বলবো 95% ওটা মানে অ্যাকচুয়াল জিনিসটাই দেখিয়েছিল। ওকে, এবার যেহেতু একটা সিরিজ, তার মধ্যে কিছু কিছু তো মানে আনসার্টেন জিনিসপত্র দেখাতে হবে, কারণ ওটা একজন ডিরেক্ট করছে, একজন জিনিসটা স্ক্রিপ্ট লিখছে। ওকে, তো সেই সব ছিল, কিন্তু 95% আপনি জিনিসটার সাথে রিলেট করতে পারবেন। ওকে, এবার দেখুন প্রবলেমটা কোথায়। এই যে সিজন 2, সিজন 3, সিজন 4, এই 3টে সিজন আমার কেন পার্সোনালি ভালো লাগেনি। সিজন 2টা আমি রিভিউ করলাম, সেখানেও আমি যে জিনিসটা বলেছিলাম যে টিভিএফ এর কি প্রবলেম হয়ে গেছে। টিভিএফ এর ধরুন এই যে অ্যাসপিরেন্টসের ধরুন সিজন 2 এলো, ঠিক আছে, তার আগে ওই সন্দীপ ভাইয়া বলে যে সিরিজটা এসেছিল, এই সিরিজগুলোর প্রবলেম কি হয়ে যাচ্ছে যে এগুলোতে ধরুন টপিক একটা খুব ভালো ধরছে, ঠিক আছে, ধরুন একটা কোনো এই যে হাফ সিএ বলে একটা সিরিজ এলো, বা সন্দীপ ভাইয়া থেকে ইউপিএসসির ওপর ছিল, এই যে খুব একটা মানে খুব কম্পিটিটিভ একটা এক্সামকে তারা তুলে ধরছে। এবার তার মধ্যে তারা একটা কাইন্ড অফ ফর্মুলাকে তারা রিপিট করছে। ওকে, মানে আপনি যদি অ্যাসপিরেন্ট সিরিজটা দেখেন আর সন্দীপ ভাইয়া যদি সিরিজটা দেখেন, দুটো যদি আপনি ফরম্যাটটা জাস্ট দেখেন, প্লট পয়েন্টসগুলো যদি আপনি ভালো করে নোটিস করেন, দুটো কিন্তু প্রায় সেম। ঠিক আছে, ওখানে জাস্ট কি ওই অভিলাষের যে ক্যারেক্টারটা, সেটা মানে রিচ ফ্যামিলি থেকে বিলং করে, আর এখানে সন্দীপ ভাইয়ের যে ক্যারেক্টারটা, সেটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। ওকে, আর হাফ সিএ বলে যে সিরিজটা, সেখানে আপনি দেখবেন সেম। ঠিক আছে, মানে যে মেন যে প্রোটাগনিস্ট বা মেন যে ফিমেল বা মেয়ের ক্যারেক্টারটা, সে সবসময় একটা কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে জানে না লাইফে কি করতে হবে না করতে হবে। তখন সে কোনো একটা এক্সাম প্রিপেয়ার করছে, কিন্তু সে আদৌ সেটার উপর কনফিডেন্ট নয় যে কেন করছে না করছে। এই জিনিসগুলো, আর তার পাশে তার কিছু সাইড কিক ফ্রেন্ডসকে রাখা হয়, যে তারা তাকে মোটিভেট করছে। তারপরে প্রতিটা এপিসোডে কিছু কিছু নতুন নতুন ক্যারেক্টার্সকে ইন্ট্রোডিউস করা। তো এই ফর্মুলাটার উপর মানে তারা সবসময় মানে এই সেম ফর্মুলাকে তারা রিপিট করে গেছে। ওকে, আর এই সিরিজটার ক্ষেত্রে কি হয়েছে যে কিউবিকলস যে সিজন 1টা ছিল, সিজন 1টাকে সিজন 1-এর যে ফর্মুলাগুলো ছিল, যে ধরুন একটা যে খুব মানে একটা মানে কোনো একটা মানে ফিয়াসকো দিয়ে জিনিসটা স্টার্ট হলো, তারপর আস্তে আস্তে সেই জিনিসটা সলিউশন বেরিয়ে এলো, তারপর যখন সিরিজটা এন্ড হচ্ছে, মানে এপিসোডটা যখন এন্ড হচ্ছে, আর কিছু কোনো একটা নতুন ট্রাভেল তৈরি হয়ে গেল। তো এই জিনিসটাই তারা বারবার রিপিট করে গেছে। আর সেই জিনিসটা আপনি সিজন 2, 3, 4, সিজন 3টা আমি রিভিউ করিনি, কিন্তু সিজন 3 তো এই সেম জিনিস ছিল। ঠিক আছে, আর সিজন 4টাও যখন আপনি দেখবেন, আপনার কিন্তু মাথায় এই জিনিসটা ঘোরাফেরা করবে। ওকে, তো এবার এত কিছু আপনাকে বোঝানোর এটাই রিজন যে সিজন 1টা যে লেভেলের ভালো ছিল, সিজন 2, 3, 4-এ টিভি মানে যারা এটা রাইটার্স রয়েছে, আমি জানি না রাইটার্স চেঞ্জ হয়ে কি, আমি জানি না রাইটার্সরা চেঞ্জ হয়ে গেছে কিনা, কিন্তু ওই সেম জিনিসটাকে ওরা রিপিট করেই গেছে। ওকে, তো সেই জন্য না আমি মানে ধরুন সিজন 1-এ যে জিনিসটা, সেই সিজন 1-এর মধ্যে যে মজাটা পেয়েছিলাম, সেই মজাগুলো কিন্তু বাকি সিজনগুলোর মধ্যে আমি পাচ্ছি না, কারণ ওই জিনিসটা আমি অলরেডি দেখে ফেলেছি। তো আমি সেই সেম জিনিস আমি কেন দেখব? ওকে, এখানে যদি ভালো কিছু থাকে, সেটা হচ্ছে যে এখানে ইমোশনাল যে জায়গাগুলো আছে, সেগুলো কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে। আর যেহেতু থিমটা খুব রিলেটেবল, আমি আগেই বললাম যে যেহেতু টিভিএফ এর রাইটাররা লিখেছে, দে আর নোন দ্য স্টাফস, ওকে, হুইচ ইজ হ্যাপনিং ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। তো সেই জিনিসগুলো, সেই অ্যাকচুয়াল জিনিসপত্রগুলো যেহেতু তারা দেখাচ্ছে, তো সেই জিনিসগুলোর সাথে কিন্তু অ্যাজ আ মানে পার্সন আপনি কিন্তু রেজোনেট করতে পারবেন। ওকে, তো সেই জিনিসগুলো রয়েছে। ইমোশনাল সিনস আমি বললাম ওয়ার্ক করে, আর কিছু কিছু জায়গায় ড্রামার পোর্শনসগুলো ভালো লেগেছে। ওকে, তবু এর যে এন্ডিংটা যেভাবে করা যায়, আমি হয়েছে আমাদের সিজন 4-এই ওরা শেষ করে দেবে পুরো সিরিজটা। আমি জানি না কেন এটাকে টেনে, আমার মনে হয় এটা সিজন 5-ও আসবে, কেন যে করা হচ্ছে আই ডোন্ট নো। ওকে,
জানি না এটা সিজন 5-এ আই থিঙ্ক শেষ করে দেওয়া উচিত। আর এর যে এন্ডিংটা যেটা আমি বলছিলাম যে এন্ডিংটা খুবই ফিল্মি লেগেছে আমার, মানে এন্ডিংটা সিরিজটা যতটা সার্টেন ওয়েতে এগোচ্ছিল এন্ডিংটা এমনভাবে শেষ করে দেওয়া হয়েছে পুরো আপনার মনে হবে যেন ফিল্মি এন্ডিং। আর আপনি যখন যদি নিজে কোনো আইটি সেক্টর থেকে বা কোনো ওই জব ফব করেন আপনি আপনার মানে 100% মাথায় ঘোরাফেরা করবে যে ভাই এই জিনিসটা হতেই পারে না, মানে মেন যে ক্যারেক্টারটা পিউষের ক্যারেক্টারটা সেই লাস্টে যে ডিসিশনটা নেয় ওটা আপনার পুরো ফেক মনে হবে, আপনার মনে হবে যে কেন ভাই এরকম কেন করলো না করলে এটা রিয়েল লাইফে হতে পারে না। তো সেই সব জিনিসপত্রগুলো রয়েছে। তো ওভারঅল আমার সিরিজটা সত্যি বলছে খুবই অ্যাভারেজ লেগেছে, মানে সিজন 4টার কথা বলছে আমার অ্যাভারেজ লেগেছে। আর কিউবিকলস তো আমি জানি না এটা সিজন 5 আসবে কিনা, আমার মনে হয় এটা সিজন 5 যদি আনে সিজন 5এই গল্পটা শেষ করে দেওয়া উচিত, মানে এটাকে জোর করে স্ট্রেচ করে করে বড় করে দেওয়া হয়েছে, মানে এটার মধ্যে সত্যি বলছে আর কিছু দেখানোর মতন নেই। ওকে, তো জানি না কেন ওরা এই গল্পটাকে স্ট্রেচ করে যাচ্ছে। তো আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে দেবো, আমার সিরিজটা পার্সোনালি অ্যাভারেজ লেগেছে। আমি কিউবিকল সিজন 4 কে রেটিং দেবো 5.5 আউট অফ 10 স্টার্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।